16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানে প্রায় 90,000-এরও বেশি সোলজার ইন্ডিয়ার সামনে আত্মসমর্পণ করলে ভারত পাকিস্তানের যুদ্ধ শেষ হয়। পাকিস্তান দুটি ভাগে ভাগ হয়ে পড়েছিল আর জন্ম হয়েছিল এক নতুন দেশ, বাংলাদেশ। কিন্তু এই যুদ্ধের শুরু কেন হয়েছিল? ভারতীয় সেনাদের মধ্যে কি এমন ক্ষমতা ছিল যেটা ব্যবহার করে ভারতীয় সেনারা এই যুদ্ধে জিতেছিল? কি ছিল 1971 সালের যুদ্ধের কাহিনী? চলুন বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জেনে নিই। মনে হয় পাকিস্তান দুটি ভাগে ভাগ হওয়ার কাহিনী তখনই লেখা হয়েছিল যখন পাকিস্তান তৈরি হয়েছিল। ভারত ভাগ হওয়ার পরে পাকিস্তান দুটি ভাগে তৈরি হয়েছিল, ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান, যেটা একে অপরের থেকে 2000 কিলোমিটার দূরে ছিল। ইস্ট পাকিস্তানের লোকের সংখ্যা ওয়েস্ট পাকিস্তানের থেকে বেশি ছিল, কিন্তু পুরো পলিটিক্স পাওয়ার ওয়েস্ট পাকিস্তানের হাতে ছিল। শুরু থেকেই ওয়েস্ট পাকিস্তানের লোকেরা ইস্ট পাকিস্তানের লোকেদের ঘৃণা করত। দুই পাকিস্তানের মেজরিটি লোক মুসলিম হলেও তাদের ভাষা ছিল আলাদা। 1969 সালে পাকিস্তানে মিলিটারি নিয়ম চলছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং মিলিটারি হেড ছিলেন জেনারেল ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান অ্যানাউন্স করেছিলেন পাকিস্তান ভোটদানের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলাকে ফিরিয়ে আনবে, আর এবারে ইস্ট পাকিস্তানে বেশিরভাগ অ্যাসেম্বলি বানানো হবে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ অধিকার চায়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কেননা ইস্ট পাকিস্তানের জনসংখ্যা বেশি। ডিসেম্বর 1970 সালে ইলেকশন হওয়ার পর যখন রেজাল্ট বের হয় তখন পুরো পাকিস্তান অবাক হয়ে পড়েছিল। ইস্ট পাকিস্তানের এক পার্টি আওয়ামী লীগ 169 সিটের মধ্যে 167 সিট পেয়েছিল। 313 সিটের জাতীয় নির্বাচনে বেশিরভাগ সিট জিতে যাওয়ায় আওয়ামী লীগের লিডার শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার হবার অপেক্ষায়। মানে এই দুই পাকিস্তান এবার কন্ট্রোল হবে ইস্ট পাকিস্তান থেকে। ওয়েস্ট পাকিস্তানের পলিটিক্স লিডার জুলফিকার আলী ভুট্টো উনি এই নির্বাচনকে মানতেই অস্বীকার করে দেন, যার ফলে শেখ মুজিবুর রহমান সরকার বানাতে পারেন না, যেটা ইস্ট পাকিস্তানের লোকেদের কাছে এক বিরাট ধাক্কা লাগে, যার ফলে ইস্ট পাকিস্তানের স্ট্রাইক চালু হয়ে যায়। ইস্ট পাকিস্তানের স্ট্রাইক চালু করার একটাই উদ্দেশ্য ছিল এক নতুন দেশ, বাংলাদেশ। ইয়াহিয়া খান বুঝতে পেরেছিলেন ইস্ট পাকিস্তান থেকে ক্ষমতা হারাতে চলেছে, তাই স্ট্রাইক বন্ধ করার জন্য মার্চ 1971 সালে এক স্পেশাল মিলিটারি অপারেশন শুরু করেন। 21 মার্চ 1971 সালে এই অপারেশন শুরু হয় এবং 22 মার্চ 1971 সালে শেখ মুজিবুর রহমানকে বন্দি বানিয়ে ওয়েস্ট পাকিস্তানে আনা হয়। কিন্তু বন্দি বানানোর আগেই শেখ মুজিবুর রহমান এক ব্রডকাস্টের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন বলে ঘোষণা করে দেয়। এই সময় ওয়েস্ট পাকিস্তানের সেনাবাহিনী ইস্ট পাকিস্তানের বাসিন্দাদের খুন করতে শুরু করে, প্রায় 30 লাখেরও বেশি মানুষকে হত্যা করে। তখন বাঙালি কিছু আর্মি অফিসার একটা বাহিনী তৈরি করে, যার নাম দেয়া হয় মুক্তি বাহিনী। কিন্তু মুক্তি বাহিনী ওয়েস্ট পাকিস্তানের উন্নত বন্দুকের কাছে কিছুই করতে পারছিল না। তখন মুক্তি বাহিনী কিছু আর্মি অফিসার ভারতের ইন্দিরা গান্ধীর কাছে সাহায্য চায়। ধীরে ধীরে বাংলাদেশ থেকে প্রায় 1 কোটিরও বেশি রিফিউজি ভারতে প্রবেশ করে। 15 মে 1971 সালে ভারতীয় সেনারা মুক্তি বাহিনীকে ট্রেনিং দিতে শুরু করে, যাতে মুক্তি বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। সেই সময় সমস্ত দেশ পাকিস্তানকে সাহায্য করে, শুধুমাত্র একটি দেশ ভারতকে সাহায্য করার আশ্বাস দেয়, সেটি হলো রাশিয়া। পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ কোনোভাবেই বন্ধ করা যাচ্ছিল না। তখন ভারত পাকিস্তানের উপর অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। Some hours ago, soon after 5:30 p.m. on the 3rd of December, Pakistan launched a full-scale war against us. Today, the war in Bangladesh has become a war on India. ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য সমস্তভাবে প্রস্তুত ছিল। 4 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপর অ্যাটাক করার সিদ্ধান্ত নেয়। ঠিক তার আগের দিন ইয়াহিয়া খানের অর্ডারে পাকিস্তান নিজেই ভারতের উপর অ্যাটাক করে বসে। পাকিস্তানের সেনাবাহিনী সন্ধ্যে 6টার সময় ভারতে এয়ারফিল্ডের উপর আক্রমণ শুরু করে 180 বোমা বর্ষণ করে, যার মধ্যে ভারতের শুধুমাত্র রানওয়ে নষ্ট হয়েছিল, যা ভারতীয়রা মাত্র 2 ঘন্টার মধ্যে ঠিক করে নিয়েছিল। প্রথমে অ্যাটাক করে পাকিস্তান যুদ্ধের সমস্ত দায়ভার নিজের ওপর চাপিয়ে নেয়।
এবার শুরু হয় আসল কাহিনী। সময় আছে জবাব দেওয়ার। ইন্দিরা গান্ধী যুদ্ধ করার জন্য ফাইনালি ডিসিশন নিয়ে নেয় এবং রেডিওর মাধ্যমে সমস্ত ভারতবাসীদের জানিয়ে দেয়। এই দিন ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে অফিসিয়ালি জড়িয়ে পড়ে। তার পরের দিন 4 ডিসেম্বর 1971 সালে ভারত পাকিস্তানের উপর 4 গুণ বেশি অ্যাটাক লঞ্চ করে, যার ফলে পাকিস্তানে এয়ারবেস ও এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়। তো কীভাবে যুদ্ধ হয়েছিল এবং ভারত বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ কিভাবে শেষ হয়েছিল এবং বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল তা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য।